নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে আমি নিয়ে এসেছি একটি ডিমের রেসিপি। এটা হলো আফগানি এগ কোরমা রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি 6টা ডিম নিয়েছি, সেটাকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে 4 চামচের মতন সাদা তেল নিয়ে ডিমটা একটু তেলের মধ্যে দেওয়ার পর সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ আর কালার হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে আমি দিয়েছি। দিয়ে ডিমটা আমি হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই ডিমটা আমি তুলে নিয়েছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি 2টো পেঁয়াজ, অল্প একটু রসুন, একটু আদা, অল্প কিছু পুদিনা পাতা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা ওর মধ্যে আমি অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কাটা আমি কালারের জন্য নিয়েছি। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল একদমই হয় না, এটা শুধু কালারের জন্য এই লঙ্কাটা আমি নিয়েছি। এরপর ওইটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি একটা অন্য প্লেটে তুলে নিয়েছি। তোলার পর ওইটাকে আমি একটা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আপনারাও ওটা মিক্সির মধ্যে পেস্ট করে নেবেন। এরপরে কড়াইতে আমি একটু তেল নিয়েছি, তার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারুচিনি ফোড়ন হিসাবে দিয়েছি। তারপরে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাও ওই তেলের মধ্যেই দিয়ে দেব। দেওয়ার পর এটা একটু তখন গ্যাসের ফ্লেমটা আপনারা কমিয়ে নেবেন, নাহলে এরপরে যখন দেখবেন পেস্টটা ভালোভাবে তেলের সাথে মিশে যাবে তখন ওর মধ্যে আমি 3 চামচের মতন টক দই অ্যাড করেছি। বন্ধুরা, টক দইটা আপনারা দেবেন, টক দইয়ের জলটা একদম ঝারিয়ে নেবেন, তারপরে দইটা ওর মধ্যে অ্যাড করবেন। তারপর এর মধ্যে আমি সামান্য একটু নুন, সামান্য একটুখানি গরম মশলা আর অল্প একটু পরিমাণ বুঝে এখানে আমি গোলমরিচ অ্যাড করেছি। গোলমরিচটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, ঝাল কতটা পরিমাণে নেবেন। আমি এখানে 1/2 চামচেরও কম গোলমরিচ অ্যাড করেছি। এরপর ওর মধ্যে আমি যখন ঝোলটা ফুটে উঠবে ডিমগুলো ওর মধ্যে দিয়ে ঝোলের মধ্যে একটু ডিমগুলো নাড়াচাড়া করে নেব। তারপর যখন ঝোলটা একটু হালকা কমে আসবে তার মধ্যে আমি 1 চামচের মতন কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু ঝোলটা শুকনো হওয়া অবধি আমি ওয়েট করব। যখন দেখবেন একবারে ঝোলটা কমে আসবে, অয়েলটা দেখবেন একদম সেপারেট হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে 1 চামচের মতন ফ্রেশ ক্রিম অ্যাড করি। তারপর আমি ওই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু হালকা নাড়াচাড়া করার পর এই রেসিপিটি একদম কমপ্লিট হয়ে যাবে। এবার এই রেসিপিটি আপনারা যে কোনো পরোটা, রুটি বা নান যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে ভালো লাগবে এবং খেতে খুবই টেস্টি লাগবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করুন।